শুভ সন্ধ্যা বন্ধুরা। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো সকাল থেকে কোনো রকম ব্লগ ভিডিও আমি বানাইনি। আজকে সন্ধ্যা থেকে ব্লগ ভিডিওটা বানার একটা বিশেষ কারণ আছে। আজ হলো 21শে বৈশাখ। তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী। সকাল থেকে যেমন প্রত্যেক দিন রান্না করি, তো স্পেশাল কিছু রান্না করিনি, খাওয়া দাওয়া করিনি, নর্মালভাবেই ছিলাম। তো সন্ধ্যার দিকেই ভাবছিলাম একটু বাইরে বেরোবো, ওই জন্য সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। একসাথে পথ চলার আমাদের 17টা বছর কমপ্লিট হয়ে গেল। আজ আমাদের বিবাহবার্ষিকী, 17টা বছর পার করলাম। ভালো মন্দ দিয়েই কিন্তু 17টা বছর পেরিয়ে গেল। তো ওই জন্য সকাল থেকে বাড়িতেই ছিলাম, ওই জন্য কোনো রকম ব্লগ ভিডিও শুরু করিনি। সন্ধ্যা থেকে একটু বাইরে যাব তার জন্য। তোমাদের দাদাভাই যেহেতু মেয়ের কাল থেকে পরীক্ষা আছে, ওই জন্য টিউশনি ছিল, স্কুল ছিল, ওই জন্য সকাল থেকে কোনো কিছু প্রোগ্রাম রাখিও নি, আর রান্নাও তেমন কিছুই করিনি, নর্মাল রান্না করেই খেয়েছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। বিকেল দিকে মেয়ের টিউশনি নিয়ে চলে এলো। তো আজকে দই বড়াগুলো কবের থেকেই তো ভিজিয়েছিল, আর ডালটাও দুদিন ধরে মানে ফ্রিজে ছিল। আজকে বেটে বড়াগুলো ছেঁকে রাখলাম, আজ আর খাবো না, আজ তো বাইরে যাব, কালকে খাবো। তোমাদের দাদাভাই যে বলছে, তোমাদেরকেও দেখায়নি, তোমাদের দাদাভাইকে বিবাহবার্ষিকী গিফট আমি এই পাঞ্জাবিটা আর এই জিন্সের প্যান্টটা দিয়েছি। তো ওকে বললাম তোমাকে দিয়েছি, তো এটা পরে যেহেতু আমরা ঘুরতে যাব, তুমি এটাই পরো। কেমন হয়েছে বন্ধু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এই পাঞ্জাবিটা, আর ও যেহেতু একটু লাইট কালার পছন্দ করে, ওর জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি। আর গরমের দিনও এই পাঞ্জাবিটা পরা যাবে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো পরেছে, ওকে বেশ সুন্দর মানিয়েছে, ভালো লাগছে। তো এবার আমরা চলো রেডি হই, তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমার তো খুব ভালো লেগেছে, ওকে পরেও কিন্তু বেশ ভালো লাগছে। তো এই হলো আমার 17 বছরের বিবাহ বার্ষিকী, তোমাদের দাদাভাইকে আমার তরফ থেকে দেওয়া এই জিন্সের প্যান্ট আর পাঞ্জাবিটা। তো আমরা সাজসুজ করলাম, কারেন্ট চলে গেছিলো, ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তারপরে বাইরে তালা দিতেই দেখি কারেন্টটা চলে এসছে। আর বিকেলে আবার দেখছি বাঁদর এসছে, অনেক আম নষ্ট করেছে। তো চলো, তারপরে আমরা এই দোকানটাতে তো আসি, তোমরা আমার ভিডিওতে দেখেছো, এই দোকানটাতে আমরা টুকটাক এখন জিনিস কেনাকাটা করছি। এখানে চলে এসেছি আল্লাডি মোড়ের এই দোকানটা। একবার এসেছিলাম এখানে, এই ব্যাগগুলো তোমাদের দাদাভাই বলছিল তুমি হাতে একটা ব্যাগ রাখো, মোবাইলটা রাখতে। আমি ব্যাগ নিই না, পার্স টাইপের। তো একটা দেখেছিলাম, তো ওই ব্যাগটা বেশ ভালো ছিল, তো ওই ব্যাগটাই আমি তখন বলছিল নেবে। তো আমি বলেছিলাম এখন দেবার দরকার নেই, আমাকে বিবাহবার্ষিকী ব্যাগটা তুমি গিফট দিও। তো দোকানে চলে এসেছি, তো এখানে ও এই ব্যাগগুলোই দেখছে। তো যে ব্যাগটা আমি দেখে গেছিলাম সেই ব্যাগটা মনে হয় বিক্রি হয়ে গেছে, এখন অন্য ধরনের ব্যাগগুলো দেখাচ্ছে, কিন্তু এগুলো বেশ ভালো। ছোটোটা নেবো না, নেবো না, একটা বড়োটা নেবো, যে এই যে তাহলে আর কি মোবাইলটাও রাখতে সুবিধা হবে। তো এই ব্যাগগুলো আমারও কিন্তু বেশ ভালো লাগে। তো আসার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই বলছে তুমি ব্যাগটা নিয়ে নাও। তো এই ব্যাগটাই ও আমাকে গিফট হিসাবে দিচ্ছে। আমার কিন্তু এই ব্যাগগুলো মোটামুটি ভালোই লাগে। গিফট দামি হোক বা কম দামি, তো গিফট দেওয়াটাই একটা মানে আনন্দের বিষয়। কেউ যদি কোনো কিছু গিফট দেয়, তো তোমাদের দাদাভাই আমাকে এই গিফটটা, আমিই বলেছিলাম যে আমাকে বিবাহবার্ষিকীর দিনই দিও, তো ওর জন্য আমাকে এই গিফটটাও আজকে কিনে দিচ্ছে। আমি কিন্তু খুব খুশি এটাতে। বলছে তুমি রাখো, পয়সাও রাখা হবে, তোমার মোবাইলটাও রাখা হবে। তো এগুলো অনেকগুলোই দেখছিলাম, তো মেয়েরাও এখন দেখছে কোনটা নেবে না নেবে। লেদারেরও ছিল, একটু দামটা বেশি বলছিল, আর এইগুলো ছিল, এগুলো একটু দামটা কম বলছে। তো চলো, ওরা যেটা পছন্দ করে দেবে। আমার মোটামুটি এই ওইটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, যেটা কিনে দেবে আমার সেটাই পছন্দ, তাই না বন্ধু? কেউ কিছু গিফট দিলে যেটা দেবে সেটাই পছন্দ করে নিতে হয়, নিজে আর পছন্দ করতে নেই। আগে তো একবার পছন্দ করেছিলাম, তো ওরা যেটা পছন্দ করছে সেটাই কিনে দিক, সেটাই আমি ভালোবেসে নেবো। আমরা এখানের একটা মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির। এবছর তো আমরা পুজো দিতে পারছি না, ওই জন্য পুজো দিতে যাইনি। তো এখানে একটা রাধা গোবিন্দর মন্দির আছে, তো সেইখানেই যাব, আরতি হবে সেটাই দেখতে। আর এখানে দেখো এই গলারের কালেকশনগুলো খুব সুন্দর লাগছে। তোমাদের সাথে একটুখানি একদম অরিজিনাল সোনারের মতো লাগছে না, ডিজাইনগুলো খুব সুন্দর, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এই দোকানটাতে তো আমি প্রায়ই আসি এখন।
আর ওই মন্দিরে যাব, একটু সন্ধ্যাবেলায় আরতি দেখব, তারপরে কিন্তু বাড়ি যাব। এই হলো আমাদের আজকের প্ল্যান। তো তোমাদের দাদাভাই ব্যাগটা কিনেই আমাকে দোকানে গিফট দিয়ে দিচ্ছে, আর আমি ব্যাগটা পেয়ে খুশি। তো চলো এবার মন্দির যাই, মন্দিরে ওখানে আরতি দেখব। এটাই হলো আমাদের আজকের। তো দেখো এই মন্দিরে এসেছি, এই মন্দিরে দু একবার এসেছি আমি। তো এটা পিঠাকিয়ারিতে, ডাবর মোড়, উপনানপুরে। যারা আমাদের লোকাল সাইডে থাকো তারা কিন্তু জেনে থাকবে। এখানে এসেই দেখি আরতি শুরু হয়ে গিয়েছে। 7টার সময় এসেছি, 8টা পর্যন্ত আরতি হলো। এত সুন্দর আরতি হলো বন্ধু, কি বলবো, খুব ভালো লাগলো। আরতি শেষ হবার পরে এখানে একটু প্রসাদ দিল, তো এখানে প্রসাদও নিয়ে নিলাম। আর মন্দিরটা খুব সুন্দর, এখানে আরতি দেখলাম। আর এই বিবাহবার্ষিকী 17 বছর পূর্ণ হওয়ার পর আর সেরকম আর কোনো কিছু আর ভালো লাগে না। তো একটু মন্দির এলাম, আরতি দেখলাম, মেয়েদিকে নিয়ে একটু সন্ধ্যার দিকে ঘোরাঘুরি করলাম, এটাই আনন্দ, তাই না? আর তেমন কিছু আর চাই না। নিম্নবিত্ত সংসারে যতটুকু এক্সট্রা পাই সেটাই আনন্দর, এর থেকে বেশি কিছু চাই না আমি। তো আজকের দিনটা আমাদের সন্ধ্যার দিকে এইটুকুই প্ল্যান ছিল। পুজো দিতে পেলে হয়তো কোনো মন্দিরে যেয়ে সকাল দিকে পুজো দেওয়া হতো, তো পুজো দিতে পেলাম না, কিন্তু মন্দিরটা চারপাশটা খুব সুন্দর। আর লাইট জ্বলছে বলে দূর থেকে রাধা গোবিন্দকে সুন্দর লাগছে। আর এত সুন্দর আরতি হলো বন্ধু, এসেই একদম মন জুড়িয়ে গেল। তো চলো আরতিও শেষ হয়ে গেল, এবার তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছে, বলছে চলো বাড়ি চলো, রাতের দিকে মেঘও আসতে পারে। তো চলো প্রণাম করে নিলাম। আর এই ফুল গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। তো চলো এবারে বাইরে কিছু কেনাকাটা করব, টুকিটাকি খাবার জিনিস দিয়ে বাড়ি চলে যাব। এই হলো আমাদের আজ এবছরের বিবাহবার্ষিকীর প্ল্যান। তো চলো যাই, এটা আমাদের বাড়ির থেকে সামনেই, 10 মিনিট মতো লাগে। তো সন্ধ্যার দিকে এলাম, আরতি দেখলাম, মনটা বেশ ভালো লাগলো, তাই না? আজ একটা স্পেশাল দিনে ঠাকুরের কাছে আসতে পেরে 1 ঘন্টা মতো সময় বের করে ঠাকুরের আরতি দেখলাম, এটাই অনেক, তাই না? তো এগুলোই দুটো মেয়েকে দিয়েছেই আমাদের এই নিম্নবিত্ত সংসারের এই ছোটোখাটো সন্ধ্যাবেলা একটু ঘুরতে আসা, মন্দিরে এলাম, আরতি দেখলাম, টুকিটাকি কেনাকাটা করলাম, এটাই আনন্দ, এর থেকে বেশি কিছু আর চাই না। তো ব্যাগটা নিয়ে এসে মেয়েটা দেখালো, এই ব্যাগটাতে তোমরা দেখলে। তো আমরা এসে পরে মেয়েটা বলছে ব্যাগটা আমি নেবো মা। তো আমরা কি কি কিনলাম, বাইরে কিছু খাইনি, এখানে দুটো চপ কিনেছিলাম এসে মুড়ি দিয়ে খাবো বলে, আর বিবাহবার্ষিকীর দিনে। আর এখানে আমরা এগরোল কিনে নিয়ে এসেছি। তো আমরা তো 3 মা মেয়েতে একটা এগরোল চপ খেলে আমাদের পেট ভরে যাবে, তোমাদের দাদাভাই একটু মুড়ি খাবে। আর এখানে ওর বন্ধুর দোকানে যেহেতু এগরোলটা নিলাম, তো অক্ষয় তৃতীয়ার পুজো করেছিল, ও কত লাড্ডু দিল দেখো, এই লাড্ডুগুলো পুজোর প্রসাদ, এগুলো রেখে দিচ্ছি। আর এখানে রোল নিয়ে এসেছি, তো 4টা রোল নিয়ে এসেছি। ওর বন্ধুর দোকান থেকে রোলটা নিয়ে এলাম, ওর কাছে বসলাম, গল্প করলাম, এখন 10টা মতো টাইম হয়ে গেল বাড়ি আসতে আসতে। তো খিদে পেয়েছি, এটা খেয়ে নিলে আমাদের 3 মামির পেট কিন্তু ভরে যাবে। আর রোলটা কিন্তু খুব সুন্দর করে। তো এই হলো সন্ধ্যা থেকে তোমাদের সাথে না ওর জন্য ভিডিওটা করলাম। তো যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের পাশে থাকা আশীর্বাদ, ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক দূর কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আর রোলটা কিন্তু বেশ ভালো করেছে। আর এই রোলটা খেয়ে আমাদের রাতের আর কিছু খাওয়া লাগবে না। একটা গরম চপ খেলাম আর রোলটা খেলাম, রাতে মোটামুটি পেট ভরে গেল। তারপরে যেহেতু আজকে বিবাহবার্ষিকী, ওই জন্য তোমাদের দাদাভাই কত বড় বড় দেখো পান্তুয়াগুলো নিয়ে এসছে। একটা পান্তুয়া আর খেতে পারলাম না, আমরা কেউ পান্তুয়া খেতে পারলাম না, কিন্তু পেটটা ভরে গেলে এগুলো ফ্রিজে তুলে রাখলাম, পান্তুয়ার লাড্ডু, এগুলো কালকে খাবো। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। কাল নতুন আর একটা দিন নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে কাল আবার দেখা হচ্ছে। আজ বিবাহবার্ষিকীর দিনটা সন্ধ্যা থেকে আমরা খুব সুন্দরভাবে কাটালাম। ঠাকুরের দিয়েই ব্লগ ভিডিওটা শুরু করেছিলাম, তো ঠাকুরকে দিয়ে ব্লগ ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধু।